বন্ধুরা, আপনারা কি কখনো মাছের ডিম দিয়ে এরকম কাটলেট বানিয়ে খেয়েছেন কিংবা চপ? তো চলেন আজকে মাছের ডিম দিয়ে কিভাবে আমি কাটলেটটা বানালাম সেটার রেসিপি শেয়ার করছি। এখানে মাছের ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে পানি ঝরিয়ে, তারপরে একটা পুঁইশাকের পাতা, 4-5টা কাঁচামরিচ, কিছুটা রসুন দিলাম, একটা হচ্ছে পেঁয়াজ কুচি আর 1 মুঠের কম ভিজিয়ে রাখা হচ্ছে মুগ ডাল দিলাম, তারপরে একটু লবণ দিলাম, দিয়ে আমি এটাকে মিক্সচারে মিক্স করে নিয়েছি। তো এটার টেক্সচারটা এরকম হয়েছে। তো এখন আমি এর মধ্যে কি করব, কিছুটা হচ্ছে লেবুর রস দিয়ে দিব যাতে এখান থেকে কোনো বাজে গন্ধ বের না হয়। তো একটা লেবু কেটে নিয়েছি, অর্ধেকটা লেবু চিপে রসটা দিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা, বাসায় যেটা অ্যাভেলেবেল থাকে এটা দিয়ে দিলাম, ব্যাস। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ হচ্ছে ব্রেড ক্রাম। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি এখন মাখিয়ে নিব সুন্দর করে, আর হালকা পরিমাণ হলুদের গুঁড়া, জাস্ট একটু রঙটাকে সুন্দর করার জন্য। তারপরে আমি এটাকে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি, এটাকে কোনো ডিমে ফ্রাই করার দরকার নাই। তো এভাবে আমি একটু গোল শেপ দিয়ে এটাকে আমি এখন হালকা সরিষার তেলে ফ্রাই করে নিব। তো এখানে মোটামুটি কয়েকটা হয়েছে বানানো। তো যে কয়টা হয়েছে এটা কিন্তু শুধু খেতেও অনেক ভালো লাগে, আবার যারা ডায়েট করছে তারা কিন্তু বাটার দিয়েও এটা ভেজে খেতে পারে। তো যেহেতু এটা একটা হেলদি আইটেম, বাসার ছোটো বাচ্চারাও আশা করি অনেক পছন্দ করবে, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তো এগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন এটাকে জাস্ট খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। তো কাটলেটের লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।